আজ আমি আপনাদেরকে বলবো যে হিন্দু ধর্মে কোন পাপের কি শাস্তি জানুন বিস্তারিতভাবে। সভ্যতার আদিকাল থেকেই মানুষ পরকাল নিয়ে চিন্তা করছে। এ জন্মে ভালো কাজ করলে পুণ্য হয়, আর খারাপ কাজ করলে পাপ হয়, আর তার পরিণতিতে মৃত্যুর পর পেতে হয় শাস্তি। বিশ্বের প্রাচীন সব সভ্যতা এবং প্রায় প্রতিটি ধর্মেই এমন পাপ পুণ্যের পুরস্কার ও শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। বিশ্বের প্রাচীনতম সনাতন ধর্ম এর ব্যতিক্রম নয়। হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদে নরকের বিস্তারিত বর্ণনা না থাকলেও এই বর্ণনা পাওয়া যাবে পুরাণসমূহে। বিশেষ করে গরুড় পুরাণে নরকের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও বাংলার এখানে ওখানে একটি জনপ্রিয় ক্যালেন্ডার দেখা পাওয়া যেত এ বিষয়ে। তার ছবিতে দেখা যেত নরকের ভীষণ দর্শন যমদূতের দল মানব আত্মাদের পাপের শাস্তি দিচ্ছে। তাই আপনি যদি কোন পাপের কি শাস্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একেবারে লিখিত পরিতভাবে অমুক পাপের তমুক শাস্তির এই তালিকার উৎস কি তা অনুসন্ধান করতে গেলে যেখানে সবাই গিয়ে পৌঁছান সেটা হলো গরুড় পুরাণ। এই প্রাচীন গ্রন্থে বর্ণিত রয়েছে যমরাজ ভগবান বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন পাপ ও তার শাস্তির বিষয়ে। ভগবান বিষ্ণু বিস্তারিতভাবে সেই প্রশ্নের উত্তর দেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন পাপ ও তার শাস্তির বিষয়ে ভগবান বিষ্ণু কর্তৃক প্রদত্ত তালিকা। তমিশ্রম, অন্যের সম্পদ যদি কেউ আত্মসাৎ করেন তার জন্য রয়েছে এই নরক। যমলোকে তাকে হাত বেঁধে ক্রমাগত প্রহার করা হবে। তাদের রক্তপাত হতে থাকবে এবং তারা জ্ঞান হারানো পর্যন্ত এই প্রহার চলবে। যে স্বামী বা স্ত্রী কেবল সুখের আশায় জীবনসঙ্গীকে ভালোবাসেন তাদের শাস্তিও একই প্রকার। রৌরব, অন্যের সম্পদে বিলাসিতা, জীবন নির্বাহ ইত্যাদির জন্য রয়েছে এই নরক। শাপে পরিপূর্ণ এই নরকে তাদের নিক্ষেপ করা হবে। মহারৌরব, শুধুমাত্র নিজের সুখের খাতিরে অন্যের পরিবার, আত্মীয় ও সম্পত্তির সর্বনাশ করলে এই নরকে ক্রাবদ্ধ নামক অতীব হিংস্র রূরগণ অপরাধীর শরীরের মাংস ভক্ষণ করে। কুম্ভী পাকম, পশু পাখিদের হত্যা করে তাদের পুড়িয়ে আহার্য করলে যমদূতেরা অপরাধীকে একটি পাত্রে ফুটন্ত তেলের মধ্যে ততগুলি বছর ঝলসায় যত বছর না সেই সকল প্রাণীর শরীরে পুনরায় লোম গজায়। কালসূত্র, একজন ব্রাহ্মণকে হত্যা করলে, গুরুজনদের শ্রদ্ধা না করলে এই নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এই নরকের তল সম্পূর্ণ তামার তৈরি, যার নিচে আগুন এবং উপরে সূর্যের তাপে চরম উত্তপ্ত হয়ে থাকে। পাপী এই তলে নিজের ভিতরে যেমন ক্ষুধা তৃষ্ণায় জ্বলতে থাকে, তেমনি সে শুতে, বসতে, দাঁড়াতে কিংবা দৌড়াতে গেলে বাহিরের উত্তপ্ত আজ তাকে রেহাই দেয় না। শুকর মুখম, যারা অন্যের উপর অত্যাচার করে, বিশেষত যেসব রাজা প্রজা পীড়ন করেন, তাদের জন্য নির্ধারিত রয়েছে এই নরক। এখানে শাস্তি প্রহার। এখানে অপরাধীকে একেবারে পিটিয়ে পিণ্ড বানিয়ে দেয় যমদূতেরা। অন্ধকূপম, সৎ ব্যক্তিকে যারা পীড়ন করে এবং নিজের সামর্থ্য থাকতেও যারা কাউকে সাহায্য করে না, তাদেরই এখানে নিয়ে এসে এক কুয়োয় ফেলে দেওয়া হয়। সেখানে সিংহ, বাঘ, ঈগল থেকে শুরু করে বিষধর সাপ, বিছে ইত্যাদি তাদের নিরন্তর কামড়াতে থাকে। কৃমিভোজনম, নিজের খাবার অতিথিদের, গুরুজনদের, শিশুদের অথবা ঈশ্বরের সাথে ভাগ না করে খেলে এবং পঞ্চযজ্ঞ সম্পন্ন না করে খেলে, নিজের পিতা ব্রাহ্মণ বা দেবতাদের ঘৃণার চোখে দেখলে এবং অলঙ্কার নষ্ট করলে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই নরকটি 1 লক্ষ যোজন সরোবর, যা কৃমিতে পরিপূর্ণ। পাপী ব্যক্তিকে কৃমিতে পরিণত করা হয়, যাকে অন্য কৃমিদের খেয়ে বাঁচতে হয়। তপ্তমূর্তি, যারা সোনারূপা চুরি করে তাদেরকে এই নরকে নিয়ে আসা হয়। লেলিহান আগুনে তাদের নিক্ষেপ করা হয়। শালমলি, বেবিচারী স্ত্রী পুরুষকে পাঠানো হয় এখানে। এখানে জ্বলন্ত মূর্তিকে আলিঙ্গন করতে বলা হয়, না করলে যমদূতেরা জ্বলন্ত কাঠ দিয়ে পেটায়। বৈতরণী, বিশ্বাস করা হয় এটি একটি নদী যা নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত, যেটি সর্বদা মল, প্রস্রাব, ঘাম, রক্ত, পুজ, চুল, হাড়, অস্থিমজ্জা, নখ, মাংস, মেদ ইত্যাদিতে পরিপুষ্ট হয়ে থাকে। এই নদী পৃথিবীর আগে একটি গণ্ডি অবধি সীমাবদ্ধ থাকে। হিংস্র জলজ জন্তুরা এখানে অপরাধীর শরীর থেকে মাংস খুবলে খুবলে ভোজন করে। দেবী ভাগবত পুরাণ অনুসারে রাজ পরিবারের জন্মগ্রহণ করা ব্যক্তি, একজন রাজবংশজাত ক্ষত্রিয়, এমনকি সরকারি পদে নিযুক্ত থাকা ব্যক্তিরা যদি তাদের কর্তব্যকে অবহেলা করে বা পালন করতে অস্বীকার করে, তাহলে তাদের জন্য সংরক্ষিত এই নরক। হিন্দু ধর্ম অনুসারে শাস্তি যাই হোক না কেন, নিজেকে সংশোধনের সুযোগ পাবে মানুষ। অনন্ত নরক বা অনন্ত স্বর্গকে যে কোনো মানুষের জন্য অবিচার বলে বিবেচনা করা হয়।
কারণ পাপ পুণ্য সবাই করে, তাই পুনর্জন্মের পর আত্মশুদ্ধির মাধ্যমে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির সুযোগ রয়েছে সবারই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।